ব্যবহারিক জ্যোতিষশাস্ত্র ও ধর্মানুষ্ঠান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই এপিসোডে আমরা জানব যে এই জ্যোতিষশাস্ত্র ধর্মানুষ্ঠান কেন করব। আমরা পরের অনুষ্ঠানে আলোচনা করব এই জ্যোতিষশাস্ত্র জেনে ধর্মানুষ্ঠান করে কি কি লাভ হয়। ফার্স্ট বলি যে কেন জানব যে জ্যোতিষ বিজ্ঞানী দেশে বা বিদেশে এবং জ্যোতিষীরা যুগ যুগ ধরে যে গবেষণা চালিয়ে গেছেন তার ফলে তারা কিন্তু আমরা জানি সুন্দর সুখী দীর্ঘ জীবন লাভ করেছেন। তো সেই জ্ঞানগুলো আমরা যদি আমাদের জীবনে ব্যবহার করতে পারি আমরা সুখী সুস্থ জীবন লাভ করতে পারব। আমাদের দুর্ভাগ্য আমাদের ভারতবর্ষ বিভিন্ন সময় বৈদেশিক আক্রমণে আক্রান্ত হয়েছে, যার ফলে নালন্দা বিশ্ববিদ্যালয় সহ বহু জ্ঞানভাণ্ডার আমাদের লুণ্ঠিত ধ্বংস হয়েছে। কিন্তু সৌভাগ্যক্রমে দক্ষিণ ভারতে কিন্তু তুলনামূলকভাবে সেই প্রভাব তারা ফেলতে পারেনি। তাই আজও দক্ষিণ ভারতে বহু জ্ঞানী গুণী মানুষকে পাওয়া যায়, অনেক জ্যোতিষী পাওয়া যায়, অনেক মন্দির পাওয়া যায়, বিভিন্ন নক্ষত্রের বিভিন্ন পাদা সম্বন্ধেও তাদের মন্দির আছে। বিভিন্ন জ্যোতিষ চর্চা এখানে গভীরভাবে চলে। প্রশ্ন জাগে যে এই আধুনিক বিজ্ঞানের যুগেও কি এই জ্যোতিষী চলে? কারণ একটা অবিশ্বাস অনেকের মধ্যে আছে। তো তার প্রমাণ কিন্তু এই রিসেন্টলি হয়ে যাওয়া কোভিড যে আসছে, হবে, কি হতে পারে, এর কিন্তু অনেক দিন আগেই কিন্তু প্রেডিকশন দিয়েছিল। তো এই সব থেকে বোঝা যায় এই যে বিভিন্ন সময় যে ওয়ার্ল্ড ওয়াইড রিসেশন আসে তার কিন্তু প্রেডিকশান অনেক আগে থেকেই জানা যায় এবং অনেকে স্বীকার করেন না। অনেক পলিটিশিয়ান, অনেক খেলোয়াড়, অনেক ফিল্ম স্টার তারা কিন্তু এগুলো মেনে চলেন এবং তার ফল কিন্তু তারা পান। আমরা দেখেছি যে শ্রীনাথ, অনিল কুম্বলে তারা ছিল ইঞ্জিনিয়ার, পরবর্তীকালে সফল হয়েছে ক্রিকেটার হিসেবে। দীপিকা পাড়ুকোন, তার বাবা একজন বিখ্যাত লন টেনিস প্লেয়ার, সে কিন্তু তার ক্রীড়া জীবনে সফল ছিল, তা সত্ত্বেও কিন্তু ফিল্ম জীবনে এসে সফল হয়েছে। এটা কিন্তু বহু মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। আমার ব্যক্তিগত জীবনেও আমিও কিন্তু জেনারেল লাইনে পড়াশোনা শুরু করেছিলাম। তার পরবর্তীকালে অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্সে আমি ইঞ্জিনিয়ারিং পড়া শুরু করি। ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার আমাকে জীবনের খুব উন্নত পর্যায়ে নিয়ে চলে গেছিলো। ভারতের শ্রেষ্ঠ কোম্পানিতে আমি বহু বছর কাজ করেছি। কিন্তু সেই সময় আপনাদের মতো আমিও একজন ছিলাম যে বিভিন্ন জ্যোতিষীর কাছ থেকে কিন্তু আমি জানতে পারতাম যে বিভিন্ন প্রেডিকশান তাদের অনেকের সঙ্গে অনেকের মিলত না। তাই জন্য আমার অধ্যয়ন শুরু হয়েছে 25 বছর আগে। প্রায় 21-22 বছর আগে আমি জ্যোতিষে মাস্টার ডিগ্রি করেছিলাম। পরবর্তীকালে কাজ করতে করতে সমানে চালিয়ে গেছি। আমার গত প্রায় 1 বছর হলো একটা ইংলিশে ইউটিউব চ্যানেল আছে, সায়েন্টিফিক রেমেডিস অ্যাট দি রেট বিশ্ব, যেটা ওয়ার্ল্ড ওয়াইড চলে। তো যে আলোচনা করছিলাম জেনে কি লাভ, ভাগ্য কি পরিবর্তন করা যায়? জেনে লাভ আছে এইটাই। কীরকম? যে আমরা ওয়েদার প্রেডিকশন জানি, তো খোঁজখবর রাখি, বৃষ্টি হবে কি বৃষ্টি হবে না, খুব রোদ হবে কি গরম হবে, সেই অনুযায়ী আমরা কিন্তু আমাদের কাজকর্মের ডিসিশান নেই। আমরা কিন্তু সেই অনুযায়ী জামা কাপড়, জুতো, ছাতা নেই। লোডশেডিং হচ্ছে, হবে যদি জানতে পারি, সঙ্গে টর্চ, এখন তো মোবাইলেই রয়েছে। তো আমরা কিন্তু এই প্রোটেকশানটা নিতে পারি।
জানলে পরে একরকম আর না জানলে একরকম। আপনি যদি জানেন আপনার বাড়িতে কোনো ধরনের ইনস্ট্রুমেন্টে ইলেকট্রিক শক লাগার সম্ভাবনা আছে, তাহলে আপনি এটা চেক করার জন্য টেস্টার দিয়েও করতে পারেন। কেউ কেউ অতি উৎসাহে কি করে, হাত দিয়ে দেখবার চেষ্টা করে। কিন্তু সে যেহেতু জেনে করছে, তার ফলে যেটা হবে তার কিন্তু শক সেরকম লাগবে না। এটাই যদি না জেনে হতো তাহলে কিন্তু বিরাট শক লাগতো, অনেক বড় অ্যাক্সিডেন্ট হতে পারত। এবার আমি জানবো, জেনে কি হবে? প্রশ্ন, কোনো লাভ আছে কি? ভাগ্য পরিবর্তন করা যায়? ভাগ্য পরিবর্তন করা যায় না, পরিষ্কার। ভাগ্য যে প্রেডিকশান হয় সেটা কতটা মেলে, সেটা হচ্ছে কি যে জ্যোতিষী আপনাকে প্রেডিকশান করছে তার জ্ঞান অনুযায়ী। সেটা 70%, 80, 90, 95। বাকি কিছু এই 5-10% রয়ে যায়, যেগুলো কিন্তু অতি প্রাকৃতিক কিছু ঘটনা। যারা মান্ডেন অ্যাস্ট্রোলজি যে জানেন, যে জ্যোতিষীরা, তারা আরও একটু ভালো বিশ্লেষণ করতে পারে। এবার হচ্ছে গিয়ে গ্যারান্টি কী প্রশ্ন আসতে পারে, আপনাদের মনে হতে পারে গ্যারান্টি বা ওয়ারেন্টি কিন্তু আপনারা ইলেকট্রনিক্স বিভিন্ন ইনস্ট্রুমেন্টও পান। আচ্ছা বলুন তো, সেই গ্যারান্টি বা ওয়ারেন্টির কিছু কন্ডিশান থাকে। যদি শর্ট সার্কিট হয়, যদি বাজ পড়ে নষ্ট হয়, সেটা কি গ্যারান্টি বা ওয়ারেন্টি ভ্যালিড থাকে? তো সেই রকমই কোনো প্রাকৃতিক দুর্যোগেও কিন্তু এইসব ঘটনাগুলো পরিবর্তন হয়। তাছাড়া আমাদের অনেক জিনিস জানার আছে, যে দশা পরিবর্তনের সঙ্গে সঙ্গে, অন্তর্দশা সূক্ষ্ম দশা পরিবর্তনের সঙ্গে সঙ্গে ঘটনার পরিবর্তন হয়। অনেক মানুষের ক্ষেত্রে দেখা যায় যে 25 বছর ধরে কোনো একটা জেমস্টোন পরে বসে রয়েছে। এটা অনেকটা কীরকম জানেন তো, শীতকালে সোয়েটার পরেছিলাম, আমার বোধ নাই, আমি গরমকালে সোয়েটার পরে বসে রয়েছি। এরকম অ্যাকচুয়ালি দশা পরিবর্তনের সঙ্গে, অন্তর্দশা পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই জেমস্টোনও চেঞ্জ করতে হয়, যে প্রেডিকশান সেগুলোও পরিবর্তন হয়। আরও একটা জিনিস অনেক জ্যোতিষী জানেন না, হয়তো তার জানার সেই সুযোগই আসেনি, যে জন্মের সময় যে লগ্ন আছে, সেই লগ্ন ধরে যে বিচারটা হয় সেটা তার জীবনে প্রথম 12 বছর অবধি কাজ করে। তার পরবর্তীকালে চন্দ্রকে লগ্ন হিসাবে বিচার করে তার প্রেডিকশান করতে হয়। তারপরে 12 বছর পর, অর্থাৎ 24 বছর, 12-12-24 পরে সূর্যকে লগ্ন হিসেবে বিচার করতে হয়। তাছাড়া এই আমরা প্ল্যানেট নিয়ে অনেক আলোচনা করি, রাশি নিয়েও অনেক আলোচনা করি পেপারে বা বিভিন্ন জায়গায়। ওই রাশি নিয়ে প্রেডিকশান দেয়, ওটা নিয়ে আমরা খুব নাচানাচি করি। আমরা অনেক সময় মেলে, অনেক সময় মেলে না, এগুলো থেকে অবিশ্বাস। কিন্তু সবার উপরে কিন্তু আরও অনেক কিছু আছে। নক্ষত্র, জন্ম নক্ষত্র, এবং কোন নক্ষত্র কোন সম্পদ তারা, ক্ষেম তারা কিসে আছে, সেগুলোর উপরে বিচার করতে হয়। অর্থাৎ এটা একটা বিশাল সমুদ্র। এবার এই যে অ্যাস্ট্রোলজি যারা প্র্যাকটিস করেন, যারা প্রেডিকশান করেন, যারা মেনে চলেন, যারা মানেন না, তার প্রধান কারণ হচ্ছে কি এগুলো নিয়ে নিত্য গবেষণা। এটা কিন্তু শেখাটা চালিয়ে যেতে হয়। যারা শেখা বন্ধ করে দিয়েছে তারা কিন্তু ব্যর্থ হবে, তাদের প্রেডিকশানও ব্যর্থ হয়, তাদের দ্বারা যারা প্রেডিকশান নিচ্ছে তারাও কিন্তু বিফল মনোরথ হবে। এই যে আমাদের প্রতিকার নেওয়ার পরে অনেকে বলে লাভ হয় না, যেটা বললাম, ওই পরিবর্তনের প্রয়োজন আছে। এই সাধারণ জীবনে কি আমরা সাধারণ মানুষ কি এই যে গ্রহের কোনো প্রভাব বুঝতে পারি? সূর্য, এর প্রভাব আমরা জানি জীববিজ্ঞানে, আমরা প্রাকৃতিক ক্ষেত্রে, প্রাণী জগতে তার প্রভাব কিন্তু পরিষ্কার বুঝতে পারি। সালোক সংশ্লেষের মাধ্যমে আমরা বুঝতে পারি যে জীবজগৎ বেঁচে আছে সূর্যের কল্যাণে। ভিটামিন ডি কোথায় পাওয়া যায়? সূর্য আলোকের ম্যাক্সিমাম সরাসরি পাওয়া যায়। আমরা চন্দ্রের প্রভাব কীভাবে অনুভব করি? চন্দ্রের প্রভাব অনুভব করি জোয়ার ভাটার ক্ষেত্রে, অনুভব করি যাদের মানসিক সমস্যা আছে এই পূর্ণিমার সময়, তাদের কিন্তু মানসিক একটা বিরাট পরিবর্তন হয়। এবার আসছে যে এই চ্যানেলের দ্বিতীয় পার্ট, ধর্মানুষ্ঠান আধ্যাত্মিকতা করে কী লাভ? দেখুন, ধর্মানুষ্ঠান আধ্যাত্মিকতা করে যেটা হবে সেটা হচ্ছে অনেকটা বিজ্ঞানের ভাষায় অনুঘটকের কাজ করে, ত্বরান্বিত, মন্দীভূত করা। আরেকটা জিনিস, আমাদের শরীর আছে, শরীরের বিভিন্ন রোগ ভোগে মন এফেক্ট হয়, তার উপরে আছে একটা, সেটা হচ্ছে আত্মা। সেই অনুভব,
যে শরীর, মন, আত্মা আলাদা। শরীরের কোনো সমস্যা হলে মানসিকভাবে ভেঙে পড়া, আমার আত্মার যে শান্তি সেটা নষ্ট যাতে না হয়, অর্থাৎ তিন ভাগে বিভক্ত, একটা আরেকটা যাতে এফেক্ট না হয়, এটা দীর্ঘদিনের সাধনা অনুভূতির ফলেই হয়। তো এই সব বিষয়ে আমরা আরও পরবর্তীকালে আলোচনা করব। আপনারা যারা এই সব বিষয়ে আরও জ্ঞান অর্জন করতে চান, এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। সেকেন্ড এপিসোডে আমরা বিজ্ঞানের, এই জ্যোতির্বিজ্ঞান, জ্যোতিষ, ধর্মানুষ্ঠানের কী কী পার্ট আছে, কী কী লাভ আছে, কী কী পাওয়া যায়, কোন বিষয়ে কী কী জিনিস, সেই বিষয়ে আমরা জানব। আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন এবং পরবর্তী এপিসোডের জন্য ওয়েট করুন। ধন্যবাদ।